হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। আজ একটি কাজের জন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর সেই জন্য আপনাদেরকে শেয়ার করছি। তো সকলকে প্রথমে জানাই আসসালামু আলাইকুম। মোটামুটি ঈদ শেষ আর এখন ঢাকার রাস্তাটা খুবই ফাঁকা। তো আমি একটি বাইক নিয়েছিলাম। বাইকে যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা একদম ফাঁকা ছিল, কারণ এই সময় এইভাবে এতটা ফাঁকা থাকে না। মূলত ঈদ উপলক্ষেই এই রাস্তাঘাট ফাঁকা। মূলত শুধু চাকরিজীবীরা এসেছে, এবং কি চাকরিজীবী ছাড়া যারা আছে গার্জিয়ান, তো তারা এখনও ঢাকায় পৌঁছায়নি অনেকে। তো সেই জন্য রাস্তায় জ্যাম একবারে নেই বললেই চলে। তো মূলত আমি একটি কাজের জন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আর মূলত নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি অফিসের কাজের জন্য। তো এর আগে কখনো নারায়ণগঞ্জে যাওয়া হয়ে ওঠেনি, তো এই অফিসের কাজের জন্যই আমার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা। তো আমি মূলত এখন যাচ্ছি মানিকনগর ডিপিডিসি অফিসে। তো সেই অফিস থেকে কিছু ফাইল নিয়ে আমি রওনা হব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আর নারায়ণগঞ্জ এর ডিপিডিসি যে অফিস আছে সেই অফিসে সেই ফাইলটি আমাকে দিয়ে আসতে হবে। তো খুবই ইম্পর্টেন্ট একটি ফাইল। তো আমি আগে ভাবতাম যে নারায়ণগঞ্জ মনে হয় ঢাকা থেকে অনেকটা দূরে, অর্থাৎ নারায়ণগঞ্জ যদি যেতে হয় তাহলে হয়তো আমার 1 থেকে 2-3 ঘন্টার মতো লাগতে পারে, কিন্তু আসলে তা না। তো আমি মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ পৌঁছে গিয়েছিলাম। আর আসতেও মোটামুটি সময় কমই লেগেছিল, ওই আধা ঘন্টার মতন সময় লেগেছিল আসতে। নারায়ণগঞ্জে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর নারায়ণগঞ্জের বাস সার্ভিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ব্রিজ, এটা ঢাকার ভিতরে অবস্থিত। মূলত এটা খিলগাঁও ব্রিজ। এই ব্রিজটা পার হওয়ার পরে মানিকনগর। তো আমি অফিস থেকে সোজা ফাইল নিয়ে এই তো বাসে উঠে পড়েছি। এই তো দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে। থেকে নামার পর আমি একটি রিক্সা নিয়েছিলাম একদম ডিপিডিসি অফিস পর্যন্ত। তো এইদিকের এই রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশে সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কিছুক্ষণের ব্যবধানে আমি যতটুকু বুঝতে পারলাম নারায়ণগঞ্জের মানুষজন খুবই শান্ত প্রকৃতির। মনে হয় না এতটা হট্টগোল করার মতন, কারণ চারিদিকে পরিবেশ এবং গাছগাছালি, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে আমার কাছে। আর আমার এই ফেসবুকে পেজে যারা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আপনারা কে কে নারায়ণগঞ্জ থাকেন বা নারায়ণগঞ্জের ভিতরে থাকেন অবশ্যই জানাবেন। তো আমি কাজ শেষ করে একদম গুলিস্তান চলে এসেছি বাস দিয়ে। তো এই তো গুলিস্তানের এই গোলাপ শাহ মাজার, আর এই তো এখানে অনেক কিছু বসেছে। তো আজকের মতন এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।